আজকে আমি চলে গেছিলাম আমাদের গ্রামের পঞ্চায়েতের মেয়ের বিয়েতে, যেখানে কিনা ফুচকা স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের চা, কফি, আইসক্রিম আরও বিভিন্ন ধরনের স্টল তো ছিল। তার সাথে ভাতের মধ্যে রয়েছে খাসির মাংস, ভেটকি পাতুরি আরও অন্য ব্যবস্থা তো রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বঙ্গবাসী, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি রেডি হয়ে গেছি একটা বিয়ে বাড়িতে যাবো বলে। তো চলো, এখন মোটামুটি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আর ওখানে খাওয়া দাওয়া কী আছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো লেটস গো। আমাদের দুই বন্ধু রেডি সাইকেল নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। এক বন্ধু কুর্তা পরেছে, আরেক বন্ধু কি করেছে, সে গেঞ্জি পরেছে। মোটামুটি আমাদের কেটিএম রেডি, আর এদিকে আমিও রেডি। ঠিক আছে, কেটিএম নিয়ে সবাই রেডি। চলো যাওয়া যাক, লেটস গো। সাইকেলটা রেখে আমরা বেরিয়ে পড়ি গেস্ট হাউসের উদ্দেশ্যে বিয়ে বাড়িতে খাওয়ার জন্য। ফাইনালি পৌঁছে গেছি বিয়ে বাড়ি বন্ধু। ফাইনালি বিয়ে বাড়িতে চলেই এসেছি। দেখতে পাচ্ছ সামনে গেটটা রয়েছে, আর সামনে গেটটা কিন্তু খুব দারুণ লাগছে, আর সাথে গণপতি বাপ্পার মূর্তিটা। তো চলো বেশি বকবক না করে ভেতরে যাওয়া যাক, আর ভেতরে কী কী রয়েছে সেগুলো দেখা যাক। ওকে, তারপরে আমরা চলে যাই ভেতরের দিকে, আর ভেতরে গিয়েতে এই লাইটটা দেখে মন মুগ্ধ হয়ে যায়। চলো, তো লাইট টাইট দেখলে হবে, এবার তো কিছু খেতে হবে। সামনে অনেক স্টল রয়েছে, তো চলো আগে ফুচকা স্টলে হামলা করা যাক। দেখতে পাচ্ছ আমরা ফুচকা স্টলে চলে এসেছি। এবার আলু মাখানা হচ্ছে, তো এবার পাতা নিয়ে আমাদেরকে খেতে হবে। চলো আগে খাওয়া যাক। ওকে, আজকে প্রথমে ট্রাই করবো জল ফুচকা দিয়ে, তারপরে শুরু করবো আইসক্রিম আর ফুচকা দুটো একসাথে খাওয়ার। সেটা কেমন লাগে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। দেখতে পাচ্ছ গোটা পাঁচেক জল ফুচকা খেয়ে নিয়েছি। এবার চলো আইসক্রিম ফুচকা খাওয়া যাক। এই দেখতে পাচ্ছ একটা গোটা ফুচকা নিয়ে নিয়েছি, আর সাথে রয়েছে আইসক্রিম। তো দুটো একসাথে কম্বিনেশন করে খাবো, কেমন লাগে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর খেতে কিন্তু খুব ভালোই লাগছে। ফাইনালি কাকুর সাথে ছবি, আমার কাকুর সাথে ছবিটা মিলিয়ে ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে যাই কফি স্টলে কফি খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ ফাইনালি কফিটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শুভর জন্য, এর পরেরটা আমার জন্য রয়েছে। আর মাটির ভাঁড়ে কফি খেতে কিন্তু খুব দারুণই লাগে। তো চলো এটা একটু টেস্ট করে নেওয়া যাক, তারপরে অন্য কিছু ট্রাই করবো। আর সত্যি কথা বলতে কফিটা কিন্তু খুব দারুণ লাগছিল। চলো এরপরে আমরা চলে যাবো মিষ্টি স্টলে মিষ্টি নেওয়ার জন্য। আর ফাইনালি আমরা চলে এসেছি মিষ্টি স্টলের কাছে। নতুন ধরনের মিষ্টি দেখছি, তো চলো এটাকে একটু ট্রাই করে নেব কেমন লাগে খেতে। ফাইনালি আমাদের হাতে চলে আসছে মিষ্টি, তো চলো এটা একটু টেস্ট করা যাক। আর সত্যি কথা এটা দারুণ লাগছে। তো চলো এবার একটু পকোড়া খাওয়া যাক। ডিমের পকোড়া নিয়ে নিয়েছি, আর ডিমের পকোড়া খেতে কিন্তু খুব দারুণ লাগছে। তো অনেক খাওয়া খাওয়াই তো হয়েছে, এবার যাদের জন্য এসেছি, যার বিয়ের জন্য এসেছি, তাদের নামগুলো একটু দেখে নেওয়া যাক। চলে অনেক কিছু খেয়ে নিয়েছি, তো চলো একটু ওপরে যাওয়া যাক, আর বিয়ে কতটা এগিয়েছে সেটা দেখার জন্য। ওকে, লেটস গো। হলের মধ্যে গিয়ে আই এম তো পুরো অবাক, এত সুন্দর ফুলের ডেকোরেশন দেখে। তাই গোটা পাঁচেক পিক তো তুলে রেখে দিয়েছি বন্ধুর বিয়েতে কাজে লাগাবো বলে। তো চলো এবার বউয়ের সাথে দেখা করে নেওয়া যাক। তারপর তো বরমশাই রয়েইছে, এই দেখতে পাচ্ছ বউ বসে আছে একদম রেডি হয়ে। তো চলো একটু বরের সাথে এবার দেখা করে নেওয়া যাক। আর বউ যেখানে বসেছে সেখানে কিন্তু দারুণভাবে ডেকোরেশন করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার একটু বরের কাছে যাওয়া যাক, বর সেখানে কি করছে বসে বসে। বর্মশাইয়ের কাছে এসে দেখি বর্মশাই পোজ দিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছে। তাই আমরা বিরক্তি না করে দূর থেকে গোটা পাঁচেক পিক তুলে নিয়ে আমরা চলে যাই নিচে খাওয়ার উদ্দেশ্যে, কারণ খিদেও অনেকটা লেগে গেছে। তো চলো আগে খেয়ে নেওয়া যাক, তারপরে নাহলে বাকি কথা হবে। বিয়ে বসতে এখনও অনেক টাইম বাকি রয়েছে, তো চলো তার আগে আমাদেরকে একটু পেট পূজা করে নিতে হবে, কারণ খিদে অনেকটাই লেগে গেছে। তাই সিঁড়ি বেয়ে ঝটপট করে নিচে চলে যাই খাওয়ার উদ্দেশ্যে, খাওয়ার টেবিলে বসার জন্য। আর খিদে অনেকটা লেগেছে, তো চলো খেতে বসে তোমাদের সাথে কী কী মেনু আছে সেটা অবশ্যই শেয়ার করবো। আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, অনেকটা ভিড় রয়েছে। তো চলো আগে খেতে বসে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি চলে এসেছে আমাদের মেনু কার্ড হাতে রয়েছে, তোমরা একটু পড়ে নিও কী কী রয়েছে। তো এবার আমি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ আমার সাদা প্লেট চলে এসেছে, আর সাথে এক পিস লেবুও চলে এসেছে। সম্ভবত এরপরে স্যালাড আসবে। ওকে, আর স্যালাডও চলে এসেছে, এক পিস শশা খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো এরপরে কী আছে দেখা যাক। বাটার নান চলে এসেছে, সাথে রয়েছে ছোলা আর পনিরের তরকারি। তো চলো এটার কম্বিনেশানটা আগে চেক করা যাক, আর কেমন লাগে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। একটুগুলো নিয়ে নিয়েছি, তো চলো খাওয়া যাক। আর খেতে খুবই দারুণ ছিল, তাই দেরি না করে ঝটপট করে খেয়ে নিয়েছি। তারপরে চলে আসে আমাদের করে ফ্রাইড রাইস, আর দেখতে পাচ্ছ কত সুন্দর কত পরিমাণ দিয়েছে। আর এদের রয়েছে ঝুরি আলু ভাজা, আর একটু চিকেন রয়েছে। তো চলো একটু চিকেন দিয়ে ফ্রাইড রাইস খেয়ে নেওয়া যাক। ওকে, তারপরে কী কী রয়েছে তোমরা দেখতে থাকো ভিডিওটা।
অনেকক্ষণ খাওয়া দাওয়ার পরে চলে আসে ভেটকির পাতুড়ি, যেটা কিনা কলা পাতায় মোড়া, আর দেখতে কিন্তু খুব দারুণই লাগছিল। হয়ে যা লাগছে রে। ভেটকি পাতুড়ি দেখে লোভটা না সামলাতে পেরে কামড় বসাই, কারণ এর আগে আমি কোনোদিন মাছ খাইনি, তো প্রথমবার খাচ্ছি আর খেতে কিন্তু খুব দারুণ লাগছে। তারপরে চলে আসে খাসির মাংস, তো চলো একটু খাসিরটা টেস্ট করে নেওয়া যাক, আর খেতে খুবই দারুণ লাগছে। খাসি মাংস খাওয়া শেষ করতে করতেই চলে আসে একটু পাতের চাটনি, আর আমরা থাকা সত্ত্বেও ওই চাটনি একটু ডাকনা দিয়ে আমরা শুরু করি পাঁপড় ভাজা খাওয়া, আর খেতে খুবই দারুণ লাগছে। পাঁপড় ভাজা খাওয়া শেষ করতে না করতেই তারপরে চলে আসে ইয়া বড় মিষ্টি। দেখতে পাচ্ছ মিষ্টির সাইজটা কতটা রয়েছে। চলো এটা এবার খেয়ে নেওয়া যাক। আই লাভ মিষ্টি। তো চলো মিষ্টিটা খেয়ে নিয়ে এসেছি, এবারে আমাদেরকে বাড়ির পথে রওনা হতে হবে। তার আগে আমাদেরকে খেতে হবে 1 কাপ কফি। তাই কফি টফি নিয়ে আমরা রাস্তার ধরে চলে যাই টোটোতে ওঠার জন্য। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।